আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি আজকে একটা ভর্তার রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো কাকরোলের ভর্তা। কাকরোলগুলোকে আমি তেলে না ভেজে ভর্তা বানাবো। ভর্তার জন্য আমি 4টি কাকরোল নিয়ে নিয়েছি আর এগুলাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আলুর ভর্তা বানাবো, তাই সাথে কিছু আলুও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে আলু আর কাকরোলগুলা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আমি যেহেতু এগুলা তেলে ভাজবো না, তাই কাকরোলগুলাকে ভালো করে পানিটা নিয়ে নিতে হবে। কাকরোলের গায়ে পানি থাকলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। এদিকে ভর্তা বানানোর জন্য আমি কিছু পেঁয়াজ আর মরিচ ভেজে নিচ্ছি। আলুর খোসা ছাড়িয়ে আমি ভালো করে ম্যাশ করে নিলাম। ভাজা মরিচগুলো আমি সামান্য একটু লবণ দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে কাকরোলের ভর্তাটা শিলনোড়াতে বেটেও করতে পারেন। এতে কাকরোলের যে বিচিটা আছে ওটা মুখে পড়বে না। আমি আজকে হাতে কচলিয়ে ভর্তাটা বানিয়ে দেখাবো। আপনারা ভর্তাটা হাতে বানালে বিচিগুলা বেছে ফেলেও দিতে পারেন। এখন আমি খুব ভালোভাবে কাকরোলটাকে হাতে কচলে নিব। সাথে দিয়ে দিব পরিমাণ মতো গুঁড়ো করে রাখা মরিচ আর পেঁয়াজ ভাজা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব। দিয়ে দিব আমি ধনিয়া পাতা কুচি আর সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে ভর্তাটা মেখে নিব। কাকরোলের ভর্তাটা আমি ভাজা থেকেও সিদ্ধ করাটা খুবই পছন্দ করি। এভাবে আমার কাছে ভালো লাগে, আমি এভাবে বানিয়ে খাই। আপনারা বাসায় এভাবে ভর্তাটা বানিয়ে ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আর এখন আমি বানিয়ে নিলাম আলুর ভর্তা। আলুর ভর্তাটাতে আমি শুকনো মরিচ গুঁড়ো করে রেখেছি, ওগুলা পেঁয়াজ ভাজা আর ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি সরিষার তেল। আজকে আমার দুপুরের আয়োজন ছিল গরম ভাতের সাথে 2 রকমের ভর্তা আর ডাল। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফলো দিয়ে রাখবেন আগামী ভিডিও দেখার জন্য। আপনাদের সাপোর্ট পেলে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব। আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।